এখন সকালবেলা দেখো টিফিনের জন্য কিন্তু বানাচ্ছি, নিয়েই নিয়েছি। তোমরা হয়তো ভাববে যে মিঠুদি বললো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আর দেখো আজকে হচ্ছে মঙ্গলবার, তো সকাল থেকে অনেকক্ষণই ভাবছিলাম যে তোমাদের সাথে একটু ব্লগ শেয়ার করব, কিন্তু একদমই সময় পাইনি, তাই ব্লগটা শুরু করতে পারিনি। তো দেখো এখন কিচেনে চলে এসেছি, তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। আর আজকে মঙ্গলবার, আর আমার কিচেনের পরিস্থিতিটা ঠিক এই রকম দেখো। আর শুধু আমার নয়, প্রত্যেকেরই দেখো সকালবেলা রান্না বান্নার সময় কিন্তু এভাবেই কিচেনটা অগোছালো থাকে। তো এখন আজকে মঙ্গলবার যেহেতু সবটাই কিন্তু ভেজ। আর এখানে দেখো আমি ক্যামেরাটা আনতে গিয়ে এটা একটু বসে গেছে। আর এখন সকালবেলা দেখো টিফিনের জন্য কিন্তু বানাচ্ছি একদম হালকা পাতলা করে, কিন্তু একদম ঘুগনি বানাচ্ছি দেখো। তো এটা একদম অলমোস্ট রেডি হয়েই গেছে। আর একটু ওপর থেকে গরম জল দিলাম, যেহেতু এটা বসে গিয়েছিল। আর নামাবার আগে একটু অল্প ঘি দেবো, যে কোনো কড়াই জাতীয় জিনিস না একটু ঘি দিলে ভালো। শুনেছি নাকি ঠাকুমা বলতো যে ছোলার ডাল, তারপরে মটর কড়াই, এই সমস্ত কিছু রান্নাবান্না করলে একটু ঘি দিতে, তা না হলে কিন্তু মাথার ঘি নাকি টানে। তো যাই হোক, সেটাই সেই হিসেবেই আর কি দেবো। তো অল্প একটু ঘি দেবো, গরম মশলা দিয়ে কিন্তু এই ঘুগনিটা নামিয়ে নেব। আর এটা কিন্তু দেখো আমরা মানে সপরিবারে সবাই আর কি, মানে যার যেটা পছন্দ, কেউ হয়তো পাউরুটি দিয়ে খাবে, কেউ হয়তো রুটি দিয়ে খাবে, আর কেউ হয়তো মুড়ি দিয়ে খাবে। তবে রুটিটা এখনও হয়নি, রুটিটা করবো। আর পাউরুটিটা তো ফ্রিজে সবসময় থাকে, একটু জাস্ট গরম করলেই হয়ে যাবে। তো এটা দিয়েই কিন্তু আজকে সকালে ব্রেকফাস্ট মানে টিফিনটা আমরা করব। আর রান্নাবান্না সবটাই আছে, সঙ্গে থাকো। আশা করছি ব্লগটা ভালোই লাগবে। তো এটা অলমোস্ট রেডি হয়ে গেছে। তো এখানে একটু গরম মশলার ঘিটা আমি অ্যাড করব। আমি নিয়েই নিয়েছি। তোমরা হয়তো ভাববে যে মিঠুদি বলল আমি ঘি দেব, কিন্তু দিল না, জাস্ট অল্প একটু ঘি। তার কারণ যেহেতু এটা মানে কড়াই, তার জন্য। আর বেশ সুন্দর কিন্তু এটা গলেও গেছে দেখো। আর একটু গরম মশলাটা দেবো, যেহেতু আমার হাতে ক্যামেরাটা আছে, তাই সেভাবে তোমাদের সাথে গরম মশলাটা এত দেখাতে পারছি না। তো চলো ডাইনিংয়ে কি হচ্ছে সেটা একটু দেখি। মঙ্গলবার, তো এখানে মানে এটা কি হচ্ছে জানো, ধোকা, তাই তো? ধোকা এটা কিন্তু আমি বানিয়েছি, আর একদম মানে ডাইনিংয়ে একটু হাওয়ার মধ্যে দিয়েছিলাম এটা আর কি, একটু মানে টেনে যাওয়ার জন্য একটু কেটে নিচ্ছি। আর এটা কিভাবে বানিয়েছি অবশ্যই তোমাদের সাথে আমি পরে রেসিপিটা শেয়ার করছি। খুবই সিম্পল, আগে রেসিপিটা কীরকম হয় দেখি, তারপর। দারুণ কাটা হচ্ছে, দারুণ। তো দেখো এগুলো কিন্তু আমি কিচেনে নিয়ে চলে এসেছি, আর ওপর থেকে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়েছি, আর কড়াও কিন্তু বসিয়ে দিয়েছি। তো ফার্স্ট টাইম বানাচ্ছি, তো একটু বলতে পারো টেনশনই হচ্ছে। তো ধোকা যেভাবে বানাই সেভাবেই কিন্তু বানিয়েছি। আর সাধারণ দিনের একটা সাধারণ ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর তোমরা যদি কেউ এই রেসিপিটা জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। একদম সিম্পল, খুব ইজি, তবে ধোকার থেকে কিন্তু কোনো অংশে এটা কম না। আর এটা দিয়ে কিন্তু আমরা যে কোনো রেসিপি বানিয়ে ধোকার ডালও বানাতে পারি, কিংবা ধোকা যেরকম একটা কারি বানায় সেটাও বানাতে পারি। আর দেখতেই পাচ্ছ এটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো খুব সহজেই কিন্তু এটা বানানো যায়। যেভাবে আমরা কেকের ব্যাটার বানাই সেভাবে কিন্তু পিৎজার মতো স্টিমে এটা বানিয়েছি। তো পরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এই তো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু জানাবে।